ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা মোটামুটি এই সাইটটার ব্যাপারে তোমরা জানো, এটা নতুন সাইট। সাইটটা নতুন না, সাইটটা পুরনো, বাট আমরা রিসেন্টলি জানতে পেরেছি। তো মোটামুটি অনেকেই জানো। তো যারা জানো না, তো সাইটটার নাম হচ্ছে ডু টাস্ক। ওকে, এবার যারা জানো তারা তো অলরেডি এখানে কাজ করা শুরু করে দিয়েছো। তো এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, আর কীভাবে কাজ করতে হয়। ঠিক আছে, সবটাই দেখাবো। তো এখানে দেখো আমি 14 টাকা মাত্র ইনকাম করেছি। আসলে আমি জাস্ট দেখছিলাম যে ট্রাই করে এটাতে টাকা পাওয়া যায় কি না, তো টাকা দিয়েছে। আর এখানে দেখো তোমরা উইথড্রলের যেটা আছে, মাত্র 100 টাকা হলেই তোমরা উইথড্রল দিয়ে দিতে পারবে। ঠিক আছে, মাত্র 100 টাকা করলেই উইথড্রল। আর আমি মাত্র দুখানে কাজ করেছি 7 টাকা করে। তো এখানে 5 টাকা 7 টাকার কাজ থাকে। তো আমি এবার চলে যাচ্ছি কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তোমরা অন্য ব্রাউজারে চলে যেতে পারো। সেখানে দেখো আমি এটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা পেস্ট করবে। দেখো ডু টাস্কের এখন অনেক রকমের ওয়েবসাইট আছে। এবার কোন ওয়েবসাইট থেকে তোমরা কাজটা পাবে সেটাতে যদি কনফিউশন থাকে, তো তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে তোমাদের একটা লিঙ্ক থাকবে ডু টাস্কের ডাইরেক্ট ওপেন করার লিঙ্ক। তো সেই লিঙ্ক দিয়ে দেখবে এখানে ডাইরেক্ট ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। আর নয়তো তোমরা কি করবে, ব্রাউজারে যাবে, সেখানে ডু টাস্ক লিখবে। লিখলে ওখানে তোমাদের নিজেদের ওয়েবসাইটটা খুঁজতে হবে। খুঁজে তারপর ওখানে গিয়ে সাইন আপ করতে হবে। আর লিঙ্ক থেকে গেলে তোমার এখানে ডাইরেক্ট সাইন আপের পেজটাই চলে আসবে। তো এখানে তোমাদের নিজেদের নাম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে সাইন আপ করে নিতে হবে। মানে নিজের পুরো নামটা দিতে হবে। আমার নামে যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে অন্য কোনো নামে অ্যাকাউন্ট করব। নাম দেবে, এখানে কি করবে, এখানে তোমরা জিমেলটা দেবে। জিমেল দেওয়ার পর দেখো এখানে ফোন নাম্বারের একটা বক্স আছে। ঠিক আছে, এইখানে ফোন নাম্বারটা বসাবে। এখানে দেখো জিমেল দিলাম, ফোন নাম্বার দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কীরকম দিতে হবে, এখানে দিতে হবে ধরো আমার নাম হচ্ছে পায়েল। তো আমি কী করবো, পিটা বড় হাতে দেবো, তারপর পায়েল লিখবো। লেখার পরে কি করবো, এখানে একটা @অফ দেবো। ঠিক আছে, @অফ দেবে। তারপর এখানে নাম্বার দিয়ে দেবে 1 2 3। ঠিক আছে, এইরকমভাবে দিতে হবে। যখন দেবে দেবে পাসওয়ার্ডটা এখানে একটা কালার আসবে। তো এই কালারটা দেখো একদম ডিপ গ্রিন যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়েছে। তো এখানে যদি ধরো তোমাদের ডিপ গ্রিন হয়নি, এখানে ইয়েলোতে আটকে গেছে বা এই গ্রিনে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা তোমাদের স্ট্রং নয়। স্ট্রং পাসওয়ার্ডের জন্য কিন্তু এই ডিপ গ্রিনটা হতে হবে। আর পাসওয়ার্ডটা হতে হবে প্রথমে একটা বড় হাতে, মিডিলে একটা আন্ডারস্কোর থাকবে, আর এখানে থাকবে তারপরে নাম্বার। ঠিক আছে, এইভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখো এখানে পাসওয়ার্ড দিলে এখানে কনফার্ম পাসওয়ার্ড। এরপর দেখো এখানে একটা ব্লু কালারের বক্স থাকবে, এটাতে টিক দেবে। টিক দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবে। এবার দেখো এখানে দিয়েছে চেক ইওর ইনবক্স। তোমাদের জিমেলে দেখবে একটা কোড গেছে, 4 ডিজিটের কোড। সেই কোডটা নিয়ে এখানে আমাদের বসাতে হবে। এখানে দেখবে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর দেখো এখানে বলেছে চেক ইওর মোবাইল। এখানে মোবাইলের মধ্যেও তোমাদের একটা কোড আসবে। ঠিক আছে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে লাগবে। ওটিপিটা বসার পর মোবাইলটাকেও আমাদের ভেরিফাই করে নিতে হবে। এখানে দেখো আমি ভেরিফাই করে নিচ্ছি। এখানেও দেখো আমাদের মোবাইল নাম্বারটা এরকম ভেরিফাই আসবে। এবার দেখো এখানে আমার টাস্কটা শো করছে। ঠিক আছে, পেজ খুলে গেল। এবার দেখবে এখানে টোটাল টাস্ক আছে 309খানা। ওকে, এখানে আছে অনগোয়িং টাস্ক আছে, মানে কি তোমরা ধরো কোনো টাস্কে এন্টার করলে বা টাস্কটা কমপ্লিট করলে না, তো তখন এটা এখানে শো করবে। পেন্ডিং অ্যাপ্রুভাল মানে তোমরা যে কাজগুলো সাবমিট করলে, তো ওটা অ্যাপ্রুভাল যেগুলো বাকি থাকবে সেটা পেন্ডিংয়ে শো করবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা 0 হয়ে থাকবে। আর মাই আর্নিং মানে কি তোমরা কাজগুলো থেকে কতগুলো সাবমিট করেছো সেটা। এবার দেখো কাজ শুরু করার আগে তোমাদের সাইটের ব্যাপারে কিন্তু জানতে হবে কোথায় কি আছে। এখানে দেখো কি বলেছে, প্লেস ইউর পে আউট রিকোয়েস্ট টুডে থার্সডে বিফোর 10 PM। মানে কি দেখো আজকে হচ্ছে মানডে, সোমবার। তোমরা কিন্তু উইথড্রল সপ্তাহে 2 দিন করতে পারবে, সোমবারে আর বৃহস্পতিবারে, মানডে আর থার্সডে। ওকে, এটা কিন্তু ভালোভাবে মাথায় মনে রাখবে। পে আউট আমরা উইথড্রল কিন্তু সপ্তাহে 2 দিন করতে পারবো, মানডে, থার্সডে অথবা সোমবার, বৃহস্পতিবার। ওকে, তাও আবার কখন, আমাদের রাত 10টার আগে করতে হবে। এর মিডিলে যদি ধরো আমি মঙ্গলবার বা শুক্রবার বা শনিবার করলাম, তখন কিন্তু পেমেন্টটা আমাদের আটকে যাবে। আর সেটা ছাড়বে কবে, নেক্সট সোমবার বা বৃহস্পতিবার। হলো, তো এই দুটো দিন মনে রাখবে। তারপর কি বলেছে দেখো, বলেছে ডু টাস্ক ডাজ নট এক্সেপ্ট ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট মানে কি, এই যে তোমরা অনেকে মাইক্রোসাইটে কাজ করো, তোমরা হয়তো জানবে। যারা তোমাদের পাঠশালা থেকে কাজ করো তাদের কিন্তু আমরা বলেই থাকি যে এখানে দেখো আমরা কি করি, মাইক্রোসাইটে ইউটিউবে ভিডিও মানে
দেখি, বা সেটা আমরা কী করি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি লিঙ্কটা, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক। তো সেগুলো কিন্তু আমরা বলে রাখি যে সেটা যেন ফেক অ্যাকাউন্ট না হয়। তো নিজের মতো একটা অ্যাকাউন্ট করবে, নিজের নামেই বানাবে, বাট নিজের ছবি না দিলেও চলবে। গুগল থেকে বা যে কোনো একটা থেকে একটা ছবি দিয়ে দিতে পারো, তো অসুবিধা নেই, কিন্তু নিজের নামেই করবে অ্যাকাউন্টটা, যাতে ফেক অ্যাকাউন্ট না মনে হয়। আর আর দেখো এখানে বলেছে কি, কেওয়াইসি করতে হবে, ঠিক আছে, কেওয়াইসি করতে হবে। আর এখানে আছে উইড্রলের জন্য যা যা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি কি করব দেখো, এখানে টাস্ক আছে, কি কি টাস্ক আছে দেখো। আপলোড রিল ইন আইজি, আইজি অ্যাকাউন্ট মানে কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আইজি অ্যাকাউন্ট বলে। তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজগুলো হচ্ছে টাকা অনেকটা বেশি, দেখো 7 টাকা করে দিচ্ছে, 7 রুপিস, ওকে, ইনস্টাগ্রাম। আর ইউটিউবেরও কাজ আছে, ইউটিউবের প্রাইস হচ্ছে 5 টাকা, ওকে। তো 5 টাকা। আর এখানে আর ফেসবুকেরও হয়তো কাজ আছে, কিন্তু আমি এখন অবধি পাইনি। তো ফেসবুকেরও হয়তো থাকবে, তো তোমরা দেখবে, কাজ করতে করতে হয়তো আস্তে আস্তে ওগুলো আসবে। তো এবার আমরা কোথায় যাব দেখো, এখানে একটা আছে দেখছো অ্যাকাউন্ট সিস্টেম, এটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখবে এখানে মাই অ্যাকাউন্ট আছে, তোমরা কী করবে, মাই অ্যাকাউন্টে চলে যাবে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর দেখবে এখানে দিয়েছে প্রোফাইল, যে কমপ্লিশন এটা 36%, এটা অটোমেটিক তোমাদের বাড়বে, সেটা নিয়ে চিন্তা নেই, এটা 100% হয়ে যাবে নিজে থেকে। আর এখানে দেখো কি আছে, সাকসেস রেট, ওকে। সাকসেস রেট মানে আমাদের এখন 0% সাকসেস রেট, এই কারণে যেহেতু আমরা এখনও কাজ সাবমিট করিনি। আমরা যখন একটা কাজ সাবমিট করব তখন সেটা হয়ে যাবে 100%। যদি একটা কাজ সাবমিট করে যদি পেমেন্ট পাই, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 100%, ঠিক আছে। তো তারপর হচ্ছে রিজেক্ট হলে তারপর তো সেটা 100 থেকে কমবে। আর এখানে দেখো নিচে এডিট প্রোফাইল আছে একটা, এডিট প্রোফাইলে ক্লিক করবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে তোমরা নিজেদের বয়স দেবে, জেন্ডার দেবে। আর এখানে দেখো কেওয়াইসি করতে হবে, কেওয়াইসিটা দেখো এখানে পেন্ডিং আছে, ঠিক আছে। কেওয়াইসিটা কিন্তু করতে হবে, আগে কেওয়াইসি করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, কাজ সাবমিট করবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আগে কেওয়াইসি করবে, তারপর কিন্তু কাজ সাবমিট করবে। আর কেওয়াইসি না করলে কিন্তু উইথড্রল দিতে পারবে না, তো কেওয়াইসি করাটা কিন্তু ম্যান্ডেটরি। এবার এখানে দেখো এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখো এখানে জেন্ডার আছে আর ডেট অফ বার্থ আছে, তোমরা নিজেদের এখানে জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে সেভ করে দেবে। দেখো এখানে আমি জেন্ডার আর এজটা এখানে দিয়ে দিয়েছি। এবার কেওয়াইসিটা এখানে কিভাবে অ্যাপ্রুভ করবো, মানে কমপ্লিট করবো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এই পেজের একদম উপরটা করে চলে যাবে, উপরে দেখলে এখানে পার্সোনাল ডিটেলস, স্টার প্রেফারেন্স, এই যে পেমেন্ট মেথড, নোটিফিকেশান, ইমেল, ফোন নাম্বার, এগুলো সব আছে। আর এখানেই দেখবে তোমরা দেখতে পাবে কেওয়াইসি অপশান আছে একটা, ঠিক আছে। এই কেওয়াইসিটিতে তোমরা ক্লিক করে দেবে। কেওয়াইসিতে দেখো ক্লিক করার পর এখানে ফাইল আপলোডের অপশান আছে, কী কী ফাইল লাগবে দেখো তোমাদের। প্রথমে লাগবে প্যান কার্ড, ঠিক আছে, প্যান কার্ড লাগবে। প্যান কার্ডের জন্য দেখো এখানে ড্রাগ প্রোফাইল আছে, তো এটাতে ক্লিক করলেই তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা প্যান কার্ডটা সিলেক্ট করে এখানে আপলোড করবে। নেক্সট আছে দেখো আধার কার্ড। আধার কার্ডের কী লাগবে, ফ্রন্ট পেজ লাগবে আর ব্যাক পেজ লাগবে, ঠিক আছে। আধার কার্ডের ফ্রন্টটা হচ্ছে এভাবে ক্লিক করবে, এখানে তোমরা ব্রাউজারটা ওপেন হয়ে যাবে, এই গ্যালারিটা, সেখান থেকে ফ্রন্ট আর ব্যাকের আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দেবে। দেখো এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে। তো আপলোড করার পরে এখানে দেখো আপডেট অপশন আছে, এই আপডেট অপশানে যখন ক্লিক করবে দেখবে তোমার 5-10 মিনিটের পরেই কিন্তু কেওয়াইসিটা তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা চেক করবে পেজটা একটু রিফ্রেশ করে যে তোমার অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে। এভাবে কেওয়াইসিটা অ্যাপ্রুভ করবে। এবার আমরা নেক্সট চলে যাবো কোথায়, পেমেন্টে। পেমেন্টের জন্য দেখা একদম উপরেই আছে তোমাদের পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে ক্লিক করবে। পেমেন্ট মেথডে ক্লিক করবো, দেখো এখানে অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে। প্রথমে আছে স্ট্রাইপ, এটা তোমরা ইগনোর করে যাও। নেক্সট কি আছে, পেপাল, তারপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর আছে ইউপিআই। এবার পার্থক্য কি দেখো, পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, মানে পেপাল অ্যাকাউন্ট যদি তোমরা লিঙ্ক করো তাহলে টাকাটা কিন্তু ডলারে আসবে। এবার তোমরা হিসাব করো 100 টাকা যদি আমরা মিনিমাম উইথড্রল দিই তাহলে আমরা কত টাকা পাবো। ধরো তোমার ওই $1 কয়েক সেন্ট সামথিং পাবো, ঠিক আছে। তো ডলারে ওটা হবে। আর বাকি রয়েছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে কি 100 টাকা উইথড্রল দিলে তোমরা কিন্তু 100 টাকাই কিন্তু ব্যাঙ্কে পাবে। আর ইউপিআই হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই তো তোমরা জানো। তোমরা কী করবে, যারা জিপে, ফোনপে যারা ইউজ করো, ওখান থেকে ইউপিআইটা কপি করবে। কপি করার পর দেখো এখানটায় তোমরা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করলেই কিন্তু ইউপিআইটা অ্যাড হয়ে যাবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে দেখো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করতে হয়, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, এগুলো দিয়ে এখানে সেভ ডিটেলস করে দিলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। আর পেপ্যালের জন্য দেখো পেপ্যালে ক্লিক করলে জাস্ট কী করতে হবে, তোমাদের পেপ্যালের জিমেলটা বসাবে। পেপ্যালের জিমেলটা বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের পেপ্যালটা অ্যাড হয়ে যাবে। তো এখানে তোমরা কোনটা কি অ্যাড করবে তোমাদের পার্সোনাল চয়েস, ঠিক আছে। তো এবার আমি কি করব,
এখানে দেখো ইমেল আর ফোন নাম্বার আছে, তোমরা এখানে ইমেল ফোন নাম্বারে গিয়ে তোমরা এখানে আপডেট করতে পারো ইমেল আর ফোন নাম্বার দিয়ে, মানে আলাদা ইমেল ফোন নাম্বার। তো এটা আছে। বাকি রইলো তোমাদের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাও পাসওয়ার্ড আছে, সিকিউরিটি হচ্ছে কি আছে, আর বাকি রইলো পার্সোনাল ডিটেলস তুমি দেখালাম, টাস্ক প্রেফারেন্স আছে, এগুলো এগুলো কিছু করার দরকার নেই। তো এখানে তোমাদের যেটা করতে হলো সেটা হচ্ছে কেওয়াইসি করতে হবে, আর এখানে পেমেন্ট সিস্টেমে গিয়ে এখানে তোমরা নিজেদের মতো পেমেন্ট প্রেফারেন্স যেটা আছে সেটা অ্যাড করে দেবে, তাহলে তোমাদের অ্যাকাউন্ট এখানে কমপ্লিট। এবার আমি কি করব, এবার দেখো এটাতে ছিলাম এতক্ষণ, এবার আমরা কোনটাতে যাবো, এই যে ওপরে দেখবে একটা চৌক মতো বক্স আছে ডান দিকের ওপরে, এই চৌক মতো বক্সটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমাদের এখানে সব শো করবে। কি কি শো করবে? ড্যাশবোর্ড, টাস্ক, আর্নিং, ঠিক আছে, এখানে আছে সব। তো এবার এখানে দেখো ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে যেখানে তোমাদের জব পেজ কটা কি শো করছে। নেক্সট আছে দেখো টাস্ক, এই যে টাস্কে গেলে তোমরা এখানে টাস্ক দেখতে পাবে। এখানে দেখো টাস্কে গেলাম, এখানে কি কি আছে, অ্যাভেলেবেল টাস্ক আছে, রেকমেন্ডেড টাস্ক, অনগোয়িং টাস্ক, কমপ্লিটেড টাস্ক, সেভ টাস্ক, প্রভিশনাল অ্যাপ্রুভাল টাস্ক, রিজেক্ট টাস্ক, ঠিক আছে। তো এটা হচ্ছে লোড হচ্ছে। অ্যাভেলেবেল টাস্ক মানে কি এখানে যত টাস্ক আছে সব কটা টাস্ক এখানে শো করবে। এবার এখানে দেখো টাস্কে অ্যাভেলেবেল টাস্কে তোমরা যত টাস্ক আছে সব টাস্ক এখানে শো করবে পরপর। আর রেকমেন্ডেড টাস্ক মানে কি এখানে ওই সেম তোমাদের জব শো করবে। তো এত কিছু যাওয়ার দরকার নেই রেকমেন্ডেড টাস্ক ফার্স্টে, তোমরা জাস্ট অ্যাভেলেবেল টাস্কে যাবে, গিয়ে ওখানে তোমাদের টাস্ক শো করবে, ওগুলো করবে। অনগোয়িং টাস্ক মানে কি ধরো তোমরা অ্যাভেলেবেল টাস্কে গেলে, এবার এখান থেকে ধরো একটা এই যে এখানে স্টার্ট টাস্ক আছে, দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই যে অ্যাভেলেবেল টাস্কে আছে। এবার এখানে দেখো স্টার্ট টাস্ক আছে অপশন, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমাদের এখানে টাস্কটা ওপেন হয়ে গেল। ওকে, আর এখানে দেখো স্ট্যাটাস আছে ইন প্রোগ্রেস। এবার ধরো কি মনে হলো যে আমি টাস্কটা পরে করব, তখন কি করবে, এসে যদি দেখো যে টাস্কটা তুমি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, পরে করবে বলে রেখে দিলে তারপর খুঁজে পাচ্ছ না, তখন কি করবে, এই অনগোয়িং টাস্ক আছে, এই অনগোয়িং টাস্কে যখন ক্লিক করবে, ওই যে পেন্ডিং যে টাস্কটা তুমি পুরোপুরি কমপ্লিট করোনি সেটা এই অনগোয়িং টাস্কে এসে শো করবে। এই যে দেখো এখানে আমি দুখানা টাস্ক আমি পরপর ক্লিক করে ফেলেছিলাম, তো এটা দেখো এখানে অনগোয়িং টাস্কে দেখো শো করছে, দেখতে পেলে। তো অনগোয়িং টাস্কও কিন্তু তোমরা মাঝে মধ্যে চেক করবে, অনেক সময় কিন্তু টাস্কে ক্লিক করার পর টাস্কটা চলে যায়, তো সেটা কিন্তু অনগোয়িং টাস্কে এসে জমা হয়। তো সেই টাস্ক যাতে তোমাদের একটা টাস্ক যাতে মিস না হয়, তো সেই জন্য কিন্তু অনগোয়িং টাস্কে গিয়েও চেক করবে যে আমার কোনো টাস্ক অনগোয়িং টাস্কে এসে জমা হয়ে পড়ে রয়েছে কিনা। ধরে নাও ওইটা তুমি মেলে যেমন ড্রাফট হয়, যে আমি কাউকে মেল করতে গেছি, তো মেলটা হচ্ছে আমার ভুল করে ডিলিট হয়ে গেছে বা আমি পরে করবো বলে রেখে দিয়েছি। তো পরে গিয়ে আমরা কি করি, ভুলে যাই যে আমি কোন মেল করছিলাম বা কাউকে, তখন আমরা কি করি, আমরা ড্রাফটে গিয়ে চেক করলে ও সেই মেলটা খুঁজে পাই। তো জিনিসটা হচ্ছে এরকমই, কোনো টাস্ক যদি তোমাদের বাই চান্স মিস হয়ে যায় বা ভুলে যাও যে আমি টাস্কটা আমি পরে করবো বলে রেখে দিয়ে ভুলে গেছো, তো তোমরা কি করবে, ডেলি কিন্তু অনগোয়িং টাস্কে গিয়ে চেক করবে যে কোনো টাস্ক তোমাদের এখানে কোনো জমা হয়ে আছে কিনা। নেক্সট আছে কি কমপ্লিটেড টাস্ক। কমপ্লিটেড টাস্কে গেলে কি আছে, তোমরা কোন কোন টাস্ক কমপ্লিট করেছো সেগুলো কিন্তু এখানে শো করবে। কমপ্লিটেড টাস্কে দেখো এখানে কিছু নো টাস্ক কমপ্লিটেড বলছে, কারণ আমি রিসেন্টলি কোনো টাস্ক করিনি, আমার যেহেতু পেমেন্ট হয়ে গেছে। কমপ্লিটেড টাস্ক এখানে তখনই শো করবে যদি কোনো টাস্ক পেমেন্ট যদি না করে, ঠিক আছে। পেমেন্ট হয়ে গেলে কিন্তু তোমাদের কমপ্লিটেড টাস্ক অপশনটা কিন্তু এভাবে ফাঁকাই থাকবে। তো অনলি সাবমিটেড টাস্কগুলো যেগুলো এখনো পেমেন্ট করেনি সেগুলি কিন্তু এই কমপ্লিটেড টাস্কে এসে জমা হয়ে থাকবে, ঠিক আছে। নেক্সট আছে কি দেখো এখানে অ্যাপ্রুভ টাস্ক। এই যে অ্যাপ্রুভ টাস্ক কোনটা, যে তোমরা যে টাস্কগুলো করছো সেটা তোমরা পেমেন্ট পেয়েছো, সেই পেমেন্টটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্রুভ টাস্কে শো করবে। আমার আজকে নেটটা একটু স্লো আছে। আর এখানে দেখো রিজেক্ট টাস্ক মানে কি, ধরো কোনো টাস্ক তোমরা রিজেক্ট পেয়েছো সেটা কিন্তু রিজেক্ট টাস্কে শো করবে, ঠিক আছে। অ্যাপ্রুভ টাস্ক, রিজেক্ট টাস্ক, তো এগুলো মনে রাখবে। তো আমি এবার নেক্সট চলে যাচ্ছি কাজগুলো এবার আমরা কিভাবে করব। কাজগুলো করার জন্য কি করবে, এই যে এখানে যে অ্যাভেলেবেল টাস্ক আছে এই অ্যাভেলেবেল টাস্কে ক্লিক করবে। ক্লিক করার পর আচ্ছা আমি অনগোয়িং টাস্কে যাই, আগে অনগোয়িংগুলো কমপ্লিট করে নিই। এখানে দেখো রিল, আপলোড ইনস্টাগ্রাম লিঙ্ক। তো প্রথমে দেখো যেটা আছে আপলোড ইনস্টাগ্রাম লিঙ্ক, সেটাতে আমি স্টার্ট টাস্কে ক্লিক করলাম। এটা কত টাকা দেবে, 7 টাকা। ইনস্টাগ্রাম রিলের কিন্তু 7 টাকা করে দেয়। তার আগে আমি বলে নেবো, ইনস্টাগ্রাম কিন্তু একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবে। নিজেদের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে না করলেও চলবে, নিজেদের মতো একটা বানিয়ে নেবে নিজেদের নাম দিয়ে, আলাদা ছবি দিয়ে, ঠিক আছে। বানিয়ে নিয়ে তারপরে কাজটা তোমরা করবে। কিন্তু ফেক মানে যেসব ভুলভাল নাম হয় না, ওই অ্যাঞ্জেল প্রিয়া, ড্যাসিং রাহুল, এই ধরনের নাম কিন্তু রাখবে না। নর্মাল যেরকম নাম হয় পায়েল মান্না, তো এরকম ধরনের নাম রাখবে নিজেদের নাম সারনেম সমেত। এবার দেখো কি আছে, এখানে দেখো প্রাইস আছে 7 টাকা দেবে।
আর এখানে দেখো কি কি বলেছে। প্রথমে 1 নম্বরটা দেখবে ডাউনলোড অ্যাটাচ রিল ভিডিও, আমাকে একটা রিল ভিডিও আছে সেটা ডাউনলোড করতে হবে। তারপর বলেছে গো টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্লিক অন সাইনিং রিল। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তারপর বলেছে কি নিজেদের ফোনের গ্যালারি থেকে ওই ভিডিওটা চুজ করে আপলোড করতে হবে। ওকে। 4 নম্বর বলেছে কি ক্যাপশনে রিলের ক্যাপশন দিতে হবে। আর নেক্সট কি ক্লিক অন পোস্ট, দেন আমাদের পোস্টটা করে দিতে হবে। 6 নম্বর কি বলেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু মানে আমাদের পাবলিক হতে হবে, প্রাইভেট অ্যাকাউন্ট হলে চলবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু তোমরা আগে চেক করে নেবে যে তোমাদের অ্যাকাউন্টটা পাবলিক আছে কি না, ঠিক আছে? পাবলিক অ্যাকাউন্ট হতে হবে। আর ওই রিলটা দেখো তোমরা 180 দিন ডিলিট করতে পারবে না, মানে তিন মাস। ওকে, 3 মাস কিন্তু তোমরা ডিলিট করতে পারবে না। তো 180 দিন কিন্তু রেখে দিতে হবে, নয়তো কিন্তু ওই টাকাটা তোমাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে। ওকে। এবার আমরা রিলটা ডাউনলোড করব কি করে, ডাউনলোড করব আর ক্যাপশন দেবো। ডাউনলোডের জন্য দেখো এখানে ডাউনলোড রিলের একটা অপশান আছে, এই ডাউনলোড রিলটায় ক্লিক করলে দেখো অটোমেটিক এখানে দেখো আমাদের ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে। ওকে, এটা ডাউনলোড হোক। ডাউনলোড হলে কি হবে, তোমাদের যে গ্যালারি আছে অটোমেটিক গ্যালারিতে সেটা কিন্তু চলে যাবে, তোমরা নিজেদের গ্যালারিতে গিয়ে দেখতে পাবে ওখানে রিলটা। এরপরে দেখো এখানে দিয়েছে একটা ক্যাপশন লেখা, ঠিক আছে? এই ক্যাপশনটা আমাদের কপি করতে হবে। কীভাবে কপি করব, এখানে দেখো গোলাপি রঙের একটা চৌকো বক্স আছে, এই বক্সটাতে জাস্ট ক্লিক করবে। দেখো এখানে কপি টু ক্লিপবোর্ড, আর এটা আমাদের কপি হয়ে গেল। ঠিক আছে, কপি হয়ে গেলে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে। তো আমি ক্যাপশনটাকে আমি ক্লিক করে নিলাম, মানে কপি করে নিলাম। এবার আমি অপেক্ষা করছি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়া অবধি। দেখো এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কি করব, নিজের ইনস্টাগ্রামে চলে যাব। আমি ইনস্টাগ্রামে চলে এলাম। এবার দেখবে ইনস্টাগ্রামে রিল কিভাবে আপলোড করে। দেখো এখানে মিডিলটা করে একটা প্লাস সাইন আছে। ওকে, এই প্লাস সাইনে ক্লিক করবে। প্লাস সাইনে ক্লিক করার পরই দেখবে Russia-Ukraine war has been the news এখানে globally অটোমেটিক for past 2 years, যে and ভিডিওটা by তোমরা imposing ডাউনলোড করলে sanctions on Russia, সেই ভিডিওটা দেখবে অটোমেটিক এখানে শো করবে। তাও এখানে তোমরা চেক করে নেবে, ঠিক আছে? এই যে লাস্ট হচ্ছে এইটা 46 সেকেন্ডের, তো যেটা তোমরা ডাউনলোড করলে সেটা কিন্তু সবার প্রথমেই এখানে শো করে। ওকে, তো এটা হচ্ছে আমার ভিডিও। যদি এখানে না আসে তাহলে গ্যালারি এখান থেকে সিলেক্ট করে নেবে প্রথম ভিডিওটা। তো এটা যেহেতু অটোমেটিক হয়ে গেছে সিলেক্ট, তোমাদের এটা অটোমেটিকই এসে যাবে যেটা তোমরা লাস্ট ডাউনলোড করছো সেটা। আর ভিডিও ধরো তোমাদের কাজ হয়ে গেল, কাজ হয়ে যাওয়ার পরে নিজেদের গ্যালারি থেকে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দেবে। কারণ অনেক সময় হয়তো ভুলবশত অন্য কাজের ভিডিও তোমরা রিল হিসেবে আপলোড করে দিতে পারো। তো এই যে এই কাজটা করলাম, কাজটা হওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা নিজের গ্যালারি থেকে ডিলিট করে দেবো, যাতে আমার পরের যখন কাজটা করবো সেটা যাতে কোনো কনফিউশন না আসে। তো রিলটা দেখো এখানে এসে গেছে। এবার এখানে দেখো নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করব। এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। ওকে, এইরকম আসে, এটা ওকে করবে। এবার কি করবে, এবার দেখো নিচের দিকে আবার একটা নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ আসলে কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে একটা বক্স আসবে, রাইট এ ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ, এইটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে পেস্ট করে দেবে। যে আমি কপি করলাম সেই কপিটা দেখো এখানে আমি পেস্ট করে দিলাম। এরকম যদি সাজেশন আছে জাস্ট তোমরা স্ক্রিনের ফাঁকা একটা জায়গায় ট্যাপ করবে, এটা সরে যাবে। তাও একবার মিলিয়ে নেবে। এই যে রিলায়েন্স যেটা আছে, রিলায়েন্স টেক্সটা, এটা থেকে তোমার এই যে এত অবধি, ঠিক আছে? এই এত অবধি কপি হলো। এনার্জি ডিলস, এই যে এখানে দেখো পুরোটা কপি হলো হ্যাশট্যাগ সমেত। এবার কি করব, এবার দেখো নিচে এখানে আছে শেয়ার, এই যে নিচে দেখো শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবে। শেয়ার অপশনে ক্লিক করলে দেখো এবার রিলসটা হচ্ছে আমার এখানে আপলোড হতে শুরু করে দিয়েছে। দেখো আপলোড হয়েও গেল। আপলোড হয়ে গেলে দেখো এখানে ফিনিশিং আপ শো করবে। এবার কি করবে, এবার নিজেদের এখানে দেখো প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করবে। দেখো এই যে প্রথমে যে এই ভিডিওটা আমি আপলোড করলাম, ঠিক আছে? এই ভিডিওটা, এর আগেরগুলো হচ্ছে আমার অলরেডি হয়ে গেছে, তো এগুলো না, যেটা তোমরা আপলোড করলে সেটা কিন্তু একদম প্রথমে শো করবে। তো প্রথমে দেখো এই ভিডিওটা আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা কিভাবে শেয়ার করবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্লিক করবে, ক্লিক করার পর আবার এই ভিডিওটাতে ক্লিক করবে। আবার ভিডিওতে ক্লিক করলে দেখবে ডান দিকে এই লাভ সাইনগুলো আসছে, ঠিক আছে? তার নিচেই দেখবে একটা অ্যারো মতো আছে, এটাতে ক্লিক করবে। এটা হচ্ছে শেয়ার অপশান। শেয়ার অপশানে ক্লিক করলে দেখবে এখানে কপি লিঙ্ক অপশান আসবে, ঠিক আছে? এই কপি লিঙ্কে ক্লিক করবে। দেখো লিঙ্কটা আমার কপি হয়ে গেল, এই রিলের লিঙ্কটা। এবার আমি কি করব, জব পেজে যাব। এবার এখানে দেখো আছে সাবমিট টাস্ক অপশান, এই সাবমিট টাস্ক অপশানে ক্লিক করবে। সাবমিট টাস্ক অপশানে ক্লিক করার পর দেখবে এখানে একটা ফাঁকা বক্স আছে, এই ফাঁকা বক্সটা টাচ করলেই দেখবে তোমার এখানে ইনস্টাগ্রাম লিঙ্কটা পেস্ট করার অপশান এসে যাচ্ছে। তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। নেক্সট কী করবে, এখানে দেখবে একটা ফাঁকা বক্স আছে, এটাতে আমাদের ক্লিক করে টিক দিতে হবে। টিক দেওয়ার পর দেখো এখানে সাবমিট অপশান আছে,
এই সাবমিট অপশানে আমি সাবমিট করে দেবো। ঠিক আছে, একদম ইজি কাজ। জাস্ট তোমরা রিলটা আপলোড করবে ইনস্টাগ্রামে, রিল আপলোড করে ক্যাপশনটা কপি করে ক্যাপশনটা বসিয়ে জাস্ট আপলোড করে দেবে। দেন কি করবে, ওই রিলটা লিঙ্ক কপি করবে নিজের প্রোফাইল থেকে, লিঙ্কটা কপি করে জব পেজের এখানে জব সাবমিটে ক্লিক করে লিঙ্কটাকে বসিয়ে সাবমিট করে দিলেই তোমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এটা আমি ইনস্টাগ্রাম দেখালাম, এটা সাবমিট হয়ে যাক, এরপর আমি দেখাবো ইউটিউবে কিভাবে হবে। এবার দেখো আপলোড করার পর এখানে দেখো একটা টিক্স আছে, এটা এটা তোমরা কেটেও দিতে পারো অথবা এখানে রেটিংও দিতে পারো, তোমাদের নিজের মন ইচ্ছে। ঠিক আছে, আহ, এখানে রেটিং দিলে এখানে সাবমিট রিভিউ করে দিতে পারো, রেটিংও দিলে ভালো আর কেটে দিতে পারো, তোমাদের ওপর ডিপেন্ড করছে। রেটিং দিলে কি একটা তোমার অ্যাকাউন্টের ওপর একটা ভালো ইমপ্রেশন পড়ে, মানে তুমি যে কাজটা করছো তোমরা সেই কাজের একটা যে পছন্দ হচ্ছে সেটা এমপ্লয়ারের কাছে যাচ্ছে, যে তার কাজটা তোমাদের পছন্দ হচ্ছে তাই তোমরা একটা রিভিউ দিচ্ছ। তো এটা তোমাদের নিজেদের অ্যাকাউন্টের উপর একটা গুড ইম্প্যাক্ট পড়বে। ইন ফিউচারে তো কোনো প্রবলেম ফেস করবে না, বা তাড়াতাড়ি হয়তো উইথড্রলে আটকাবে না, উইথড্রলও হয়তো তোমাদের ভালো মতো হয়ে যাবে রিভিউ দিলে। তো একটা গুড ইম্প্যাক্ট থাকে না, রিভিউ দিলে কি একটা গুড ইম্প্যাক্ট থাকবে। এবার আমি নেক্সট করব এই যে অনগোয়িং টাস্কে, যাই এটা তোমার হয়ে গেল। এবার আমি কি করব, ফেসবুকের কাজ করব, সরি ইউটিউবের কাজ। তো অ্যাভেলেবেল টাস্কে যাই, এখানে গিয়ে আমি ইউটিউবের কাজটা করবো এবারে। এবার দেখি এখানে আমি ইউটিউবের নিচে এই যে ইউটিউবের দেখো কাজ এসে গেছে, ইউটিউবে যে বলেছিলাম 5 টাকা করে দেয়। এখানে দেখো ইউটিউবের ভিডিওটা চলে এসেছি, আপলোড ভিডিও অন ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে, নিজেদের ইউটিউব চ্যানেল খুলে নেবে, নিজের নাম দিয়েই খুলবে, ওকে। আর ওখানে ছবি দিতেও পারো, অসুবিধা নেই, না দিলেও সমস্যা নেই। এবার কি বলেছে দেখো, এখানে 1 নম্বর বলেছে আপলোড দ্য ভিডিও, ইউজ দ্য প্রোভাইড ভিডিও অ্যান্ড আপলোড ইট ইজ ইউটিউব শর্ট অন ইউর ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইউটিউবের শর্টে গিয়ে কিন্তু আপলোড করতে হবে, এই যে মেক শিওর ইট আপলোডেড অ্যাজ এ শর্ট। ঠিক আছে, নর্মাল ভিডিও কিন্তু নয়, তো নর্মাল ভিডিওতে করলে কিন্তু পেমেন্ট পাবে না, শর্টে গিয়ে পেমেন্ট করতে হবে, শর্টে গিয়ে কিন্তু আপলোড করতে হবে। এবার শর্টে গিয়ে কীভাবে আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর একটা কী বলেছে, ইউর ইউটিউব অ্যাকাউন্ট শুড বি মিনিমাম 6 মান্থ ওল্ড অ্যান্ড 10 সাবস্ক্রাইবার। ইউটিউব অ্যাকাউন্টে বানানোর আগে, ইউটিউবে কাজ করার আগে কিন্তু আমি বলে দেবো, তোমরা ভিডিওটা যেহেতু দেখছো, ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু 6 মাস পুরনো হতে হবে, আর মিনিমামে যাতে তোমাদের 10খানা সাবস্ক্রাইবার থাকে। তো তোমরা যারা তোমাদের পার্সোনাল গ্রুপে আছো তারা তো নিজেদের ইউটিউব চ্যানেল শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর যদি কারোর ইউটিউব চ্যানেল না থাকে, মানে গ্রুপ না থাকে, তারা কি করবে, তোমরা নিজেদের 10খানা মানে 11খানা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল বানাবে, আর ওই 10খানা জিমেল দিয়ে ওই 1 নম্বর যে আইডি সেটাতে কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু মনে রাখবে একটা পুরনো আইডি কিন্তু ইউজ করবে। ঠিক আছে, এবারে দেখো কি আছে, ইউজ দ্য ফলোইং ডেসক্রিপশন, এই যে ভিডিওটার সাথে আমাদের এই ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তারপর কি বলেছে, আফটার আপলোডিং দ্য ভিডিও কপি দ্য ইউআরএল ইউর ইউটিউব শর্ট, ক্লিক অন কমপ্লিটেড টাস্ক, এই যে 2টা আছে, এবার কমপ্লিট করতে হবে লিঙ্কটাকে কপি করে। ঠিক আছে, আর আরেকটা আছে দেখো, ইউটিউব শর্ট ইজ পাবলিকলি ভিজিবল, মানে ইউটিউব যে শর্টটা ছাড়ছো অনেক সময় কি হয়, ওখানেও কিন্তু ইউটিউবে কিন্তু তোমাদের প্রাইভেট করার অপশান থাকে, আনলিস্টেড বা প্রাইভেট। ঠিক আছে, তো পাবলিকলি যাতে থাকে সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো এবার আমি কি করব, এখানে দেখো ডাউনলোড যে শর্ট আছে, ডাউনলোড শর্টে ক্লিক করব, এটা ডাউনলোড হোক। আর সেম অ্যাজ তোমাদের দেখো এখানে কপি, ক্যাপশনটা কপি করার অপশান আছে, জাস্ট এটাতে ক্লিক করলেই দেখো কপি হয়ে গেল, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, ইউটিউবে চলে যাব। তোমরা কিন্তু সব কিন্তু আগে রেডি করে রাখবে, ঠিক আছে, সাবস্ক্রাইবার থেকে শুরু করে সব রেডি রাখবে। এবার দেখো তোমরা যখন প্রোফাইলে যাবে, প্রোফাইলে গেলে দেখবে এখানে হোম থাকে, শর্ট থাকে, প্লেলিস্ট আর পোস্ট। ঠিক আছে, তোমরা কী করবে, এখানে শর্টে ক্লিক করতে পারো, অথবা এখানে দেখো এই মিডিলে যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করতে পারো। ঠিক আছে, এই প্লাসে বরং ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের যে ভিডিও শর্ট লাইভ অপশান আছে। ঠিক আছে, তো তোমাদের বাই ডিফল্ট এখানে শর্টেই সিলেক্ট করা থাকে, যদি কারো সিলেক্ট করা না থাকে তাহলে এই শর্টেই ক্লিক করে নেবে। ঠিক আছে, তো আমার শর্টে সিলেক্ট করা আছে। এবার দেখবে এখানে বাঁ দিকে একটা অ্যাড ফটো অপশান আসছে। ঠিক আছে, এই অ্যাড ফটোতে এখানে ক্লিক করবে। অ্যাড ফটোতে ক্লিক করলে দেখবে এখানে তোমাদের গ্যালারিটা শো করবে, যাদের গ্যালারি শো করছে না আমার মতো, উপরে দেখবে এখানে ম্যানেজ অপশান আছে, এই ম্যানেজে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে চেঞ্জ সেটিংস অপশান আছে, এই চেঞ্জ সেটিংস অপশান এখানে দেখবে পারমিশন অপশান আছে, পারমিশনে যাবে। যাওয়ার পর দেখবে এখানে ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশান পাবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে তোমাদের হয়তো এখানে লিমিটেড অ্যাক্সেস বা ডোন্ট অ্যালাউ যাদের আছে তারা কি করবে, এখানে অলওয়েজ অ্যালো অল আছে, এটাতে ক্লিক করে নেবে। ঠিক আছে, যাদের এই অপশানটা নেই, মানে আমার মতো অবস্থা, তারা কিন্তু সেটিংসে গিয়ে কিন্তু এই অপশানটা কিন্তু অলওয়েজ অ্যালো অল করতে হবে। ঠিক আছে, যাদের অলরেডি করা তাদের তো সেই অটোমেটিক ওখানে ভিডিও দেখতেই পাবে। তো আমি যেহেতু দেখতে পাই ভিডিওটা, তাই আমি এখানে এলাম।
এবার দেখো এখানে আমি ভিডিওটা শো করছি, এটা আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করবো, দেখো এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে দেখো ক্লিক করার পর এই যে শর্টটা এখানে আমার চলছে। এবার এখানে দেখো ডান আছে, এই ডানে ক্লিক করে দেবে। এবার দেখো আমার এই শর্টসটা এখানে প্রসেস হচ্ছে। ঠিক আছে, প্রসেস হওয়া অবধি ওয়েট করে যাই। দেখো প্রসেস হয়ে গেলে দেখো তোমাদের আবার এই যে এখানে চলে আসবে। এখানে দেখো একটা রাইট চিহ্ন আছে, ঠিক আছে, এই টিক চিহ্নটাতে ক্লিক করলেই দেখবে এখানে নেক্সট অপশন আসছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের অ্যাড ভিডিও অপশন আছে। আর সবার আগে দেখে নেবে এখানে দেখো ভিজিবিলিটি পাবলিক আছে কিনা। যদি পাবলিক না থাকে এই জায়গাটা দেখো আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেখো এখানে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট আছে, তো তোমরা কি করবে, পাবলিক করে সেভ করে দেবে। এবার আমি কি করব, এখানে দেখো তোমাদের ক্যাপশন ইওর শর্ট আছে, তো আমরা যে জব পেজ থেকে যে ক্যাপশনটা কপি করেছিলাম এটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেখো এটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, শো করছে দেখতে পাচ্ছ। এবার কি করবে, এখানে দেখো নিচের দিকে আপলোড শট আছে হোয়াইট কালারের, এই আপলোড শটে কিন্তু ক্লিক করবে, এই যে, ঠিক আছে। আপলোডে যদি ক্লিক করবে দেখো এখানে আপলোডিং ইওর ভিডিওর একটা পপ আপ দেখতে পাবে। এখানে সি ভিডিও আছে, সি ভিডিওতে ক্লিক করে দেখে নেবে। এবার দেখো তোমাদের শর্টে যাবে, শর্টে গেলে দেখতে পাবে এখানে তোমাদের শর্টটা শো করছে। ঠিক আছে, ইউটিউবের শর্টে কীভাবে যেতে হয় জানোই। এবার দেখো এখানে শেয়ার অপশন দেখতে পাবে, এই শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর দেবে কপি লিঙ্ক অপশন পাবে, কপি লিঙ্কে ক্লিক করবে। এবার কি করবে, জব পেজে যাবে। জব পেজে যাওয়ার পর এখানে সাবমিট টাস্ক আছে, সাবমিট টাস্কে ক্লিক করবে। এখানে দেবে একটা ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্সে ক্লিক করে ইউটিউব লিঙ্কটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখো টিক আপ বক্স আছে, এটাতে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করে দিলেই আমার এই জবটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা কি করবে, ইউটিউবের কাজগুলো করবে। ওকে, এখানে কি করব, আমি আবার এটা 5 স্টার রেটিং দিয়ে দেবো যাতে আমার অ্যাকাউন্টের উপর গুড ইম্প্যাক্ট পড়ে। দেন আমি এটা সাবমিট রিভিউ করে দেবো। ঠিক আছে, এই যে এবার এখানে দেখো এতগুলো কাজ আছে, তো আপাতত সবই ইউটিউব আর ইনস্টাগ্রামের কাজ, তো তোমরা আস্তে ধীরে করো। এখানে ফেসবুকের কাজ মেবি নেই, ফেসবুকের কাজ দেখি খুঁজে পাই কিনা, পেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফেসবুকের কাজ দেখো, আপলোড রিল ফেসবুক অ্যাকাউন্ট, তোমরা তো রিল জানো কীভাবে করতে হয়। তো আমার ফেসবুক আপাতত ফেক অ্যাকাউন্ট নেই, তো আমি রিয়েল অ্যাকাউন্ট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট ওটা আমি আপলোড করবো না। তুমি কি করবে দেখো, এই যে সেম তোমাদের কি করতে হবে, যে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কি করতে হবে, আর সবথেকে বড় কথা ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক হতে হবে, এই যে পাবলিক হতে হবে। আর যাতে আমাদের রিলটা যাতে 108 দিন যাতে ডিলিট না করি, মানে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক বা টুইটার হোক, যেখানেই হোক তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক হতে হবে। আর 180 দিন কিন্তু সেই রিল ডিলিট করলে চলবে না। ঠিক আছে, আর অ্যাকাউন্টটা কিন্তু রিয়েল হতে হবে, জাস্ট এই 3টে জিনিস মাথায় রাখবে। তো ফেসবুকের কাজও হচ্ছে সেম। তো এখান থেকে ডাউনলোড দেখো রিল আছে, ডাউনলোড করবে, নিজেদের ফেসবুক রিলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাও দেখো আমি আমার এখানে ফেসবুক প্রোফাইলে এসেছি, এখানে দেখবে ফেসবুক প্রোফাইলে তোমাদের এখানে অল অপশান থেকে ফটোজ আর ভিডিওস, তো তোমরা কি করবে, এই দেখো এই ভিডিওস অপশানে যাবে। ঠিক আছে, ভিডিও অপশানে গেলে দেখবে এখানে ক্রিয়েট রিলের অপশান থাকে। তো ক্রিয়েট রিলে এখানে ক্লিক করলেই দেখবে তোমাদের এই ব্রাউজারে ভিডিওটা শো করবে। সেই ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর দেখবে ওখানেও তোমাদের যেভাবে পোস্ট করো, সেই পোস্ট করার সময় তোমাদের ডেসক্রিপশন লেখার জায়গা থাকে, সেই ডেসক্রিপশানে তোমরা এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে ওই ডেসক্রিপশনে বসে আপলোড করে দেবে। তারপর কিভাবে কপি করবে, ধরো এটা আমার লাস্ট পোস্ট, ঠিক আছে, লাস্ট পোস্টে দেখো এখানে 3খানা ডটেও ক্লিক করতে পারো, অথবা এই যে এখানে শেয়ার আছে দেখো শেয়ার অপশান, এই পোস্টে শেয়ারে গিয়ে এখানে এই যে তোমাদের লিঙ্ক কপি করার জন্য এখানে অপশান থাকে একটা, দাঁড়াও, এই যে নিচের দিকে দেবে কপি লিঙ্ক অপশান আছে, এই কপি লিঙ্কে ক্লিক করলে দেখো লিঙ্কটা কপি হয়ে যায়। ঠিক আছে, তো কপি লিঙ্ক হয়ে গেলে এখানে সাবমিট টাস্কে ক্লিক করে বসিয়ে সাবমিট করে দেবে। ঠিক আছে, ফেসবুক যেহেতু আমার ফেক অ্যাকাউন্ট নেই, আবার বানাবো এ করবো অনেক সময় যাবে, তো তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু সেম, কিন্তু যদি বুঝতে না পারো ফেসবুকে কীভাবে রিল আপলোড করতে হয়, তাহলে তোমরা ইউটিউবে জাস্ট সার্চ করবে, অন্য অন্য লোকেদের ভিডিও তোমরা পেয়ে যাবে, কীভাবে আপলোড করতে হয় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ফেসবুক। আরেকটা আমি দেখেছিলাম হোয়াটসঅ্যাপের একটা কাজ আছে, তো দেখি ওই হোয়াটসঅ্যাপের কাজটা। এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল পোস্ট, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপটা আমি ক্লিক করলাম, স্টার্ট টাস্কে ক্লিক করে নিলাম, দেখি কি আছে হোয়াটসঅ্যাপের। এখানে দেখো হোয়াটসঅ্যাপের জন্য কি বলেছে, এই হোয়াটসঅ্যাপে দেখো একটা লিঙ্ক আছে, এটাতে জয়েন হতে হবে। কি বলেছে, ফরওয়ার্ড এনি পোস্ট টু ইয়োর ফ্যামিলি, ফ্রেন্ড, কলেজ গ্রুপ শুড হ্যাভ মিনিমাম 30 মেম্বার্স, ডু নট ফরওয়ার্ড সেম পোস্ট দ্যাট you have forwarded before, take screenshot of your post and group name and
আপলোড স্ক্রিনশট আফটার ক্লিকিং অন কমপ্লিট টাস্ক। ঠিক আছে, তারপর করেছে ডু নট ডিলিট দ্য পোস্ট ফ্রম গ্রুপ অ্যাজ উই ক্যান রিভেরিফাই ফরওয়ার্ডেড পোস্ট। ক্যাপশন শিওর কুড ইউ প্লিজ প্রোভাইড মোর কন্টেন্ট। আচ্ছা, এটা ক্যাপশন আছে। এবার দেখো, এটা একটা লিঙ্ক আছে, এটাতে আমাদের জয়েন হতে হবে। জয়েন হয়ে গেলাম। দেখো জয়েন কীভাবে হবো, এখানে দেখো লিঙ্কে গেলাম, এখানে ফলো অপশন আছে, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখবে এখানে এতগুলো পোস্ট আছে। ঠিক আছে, বলেছে কি এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটা পোস্টকে শেয়ার করতে হবে কোথায়, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবার দেখো তোমরা হচ্ছে যারা তোমাদের পার্সোনাল গ্রুপের মেম্বার, তো অলরেডি তোমরা আমাদের কোনো না কোনো গ্রুপের স্টুডেন্ট, কেউ মাইক্রো ওয়ার্কার, কেউ ওয়ার্কার, কেউ র্যাপিড ওয়ার্কার, কেউ ইউএইচআরএস। তো তোমরা কি করবে, তোমরা যারা যারা এই কাজটা করবে, তোমরা নিজেরা 30 জন করে গ্রুপ মেম্বার অ্যাড করে নেবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবে। সেই গ্রুপের মধ্যে তোমরা কি করবে, নিজেরা এই কাজগুলো করবে। ঠিক আছে, নিজেরা বানিয়ে নেবে। আর যারা বাইরে থেকে দেখছো, তারা যদি করতে চাও, মানে তারাও যদি আমাদের সাথে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, তাহলে আমি বলবো ফেসবুক গ্রুপে যাবে, গিয়ে হচ্ছে আমাকে মেসেজ করবে। ঠিক আছে, পোস্ট করবে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, মানে টাস্ক করার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে চাই। তো আমি বুঝে যাব, তো আমি তোমাকে জয়েন করে নেবো। কিন্তু একটাই ক্রাইটেরিয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার একটাই ক্রাইটেরিয়া থাকবে। একটাই ক্রাইটেরিয়া যে তোমরা যে অ্যাকাউন্টটা বানাবে, টাস্কের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের বানাতে গেলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিন্তু অ্যাকাউন্টটা বানাতে হবে। ঠিক আছে, যদি তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যদি তোমরা অ্যাকাউন্টটা বানাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এইরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, যে গ্রুপ আছে সেই গ্রুপটা। আর সেই গ্রুপটা কিন্তু পাবলিক গ্রুপ করবে। ঠিক আছে, যাতে ওরা ভেরিফাই করতে পারে। এবার বলেছে দেখো, একটা পোস্ট কিন্তু তোমরা একবারই কিন্তু করবে, মানে তোমরা কি করবে, যখন শেয়ার করবে এটা তোমরা একদম ওপরে চলে যাবে। ঠিক আছে, একদম ওপরে চলে যাবে এখান থেকে। তাহলে কি মনে থাকবে যে জানুয়ারি, দেখো একদম প্রথমে যে এটা ফার্স্ট পোস্ট। তো শেয়ার করবে যখন প্রথম পোস্টটাকে, আজকে তোমরা ধরো এটাতে শেয়ার করলে, নেক্সট ডে হচ্ছে এটাতে শেয়ার করবে। তো শেয়ার করার আগে দেখো এগুলো কিন্তু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এগুলো ডাউনলোড না করলে কিন্তু শেয়ার অপশান আসছে না। তো এটা আমি ডাউনলোড করলাম, এবার দেখো শেয়ার অপশান তোমরা পাবে। ঠিক আছে, তো একদম ডে ওয়ানের যে পোস্ট আছে সেটা তোমরা কি করবে, কপি করবে, ডাউনলোড করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আবার পরের কাজটার জন্য নেক্সট ছবি, তারপরটার জন্য নেক্সট, তারপরটার জন্য নেক্সট। ঠিক আছে, এই করে করে তোমাদের আলাদা আলাদা করতে হবে, সেম করলে কিন্তু হবে না। তো করার পরে কি করবে, যে শেয়ার করলে গ্রুপে, সেটার একটা ছবি স্ক্রিনশট নিতে হবে। এবার ফরওয়ার্ড করার পর যে ক্যাপশন যেটা, সেটা আমরা কিভাবে অ্যাড করবো, এই যে এটাকে আমি কপি করলাম। ঠিক আছে, আমি তাও তোমাদের একটা ভিডিও আমি একটা করে দেখাচ্ছি। পাঠালে দেখো এখানে ডাইরেক্ট এটা এখানে শো করে। ঠিক আছে, তো আমি কি করব, এই যে এটা যেটা ক্যাপশনটা, এটাও কিন্তু তার পরে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে শেয়ার করার পরেই কিন্তু এই ক্যাপশনটা আমি পরের দিকে শেয়ার করে দেবো। এবার আমি কি করব, এটার একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, তোমরা এবার একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেওয়ার পরে কি করবে, এখানে সাবমিট টাস্কে যাবে। সাবমিট টাস্কে দেখো এখানে কিন্তু লিঙ্ক দেওয়ার অপশান, এখানে কিন্তু আপলোড অপশান আছে। তো তোমরা কী করবে, এখানে আপলোডে ক্লিক করে ব্রাউজার থেকে ওটা আপলোড করে এখানে বক্সটায় ক্লিক করে সাবমিট করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কাজ। হোয়াটসঅ্যাপের জন্য 30 মেম্বার, যারা অলরেডি গ্রুপে আছো তারা হচ্ছে নিজেদের মতো গ্রুপ বানিয়ে নেবে 30 জনের। মানে 30 জনই যে বানাতে হবে সেটা বড় ব্যাপার না, 30-এর বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম 30। ঠিক আছে, তো 100তে অনেকগুলো হলে তো আরও ভালো, তাহলে একজনের আলাদা করে গ্রুপ বানাতে হবে না, এক গাদা। তো বানিয়ে নেবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাদের জন্য একটাই ক্রাইটেরিয়া আছে, কি আমাদের যে ইউটিউব ভিডিওটা যেটা দেখছো, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্ক থেকে তোমাদের অ্যাকাউন্ট বানাতে হবে। সেই লিঙ্ক থেকে যদি তোমরা অ্যাকাউন্ট বানাও, তাহলেই কিন্তু তোমাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবো, আর তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, যাই হোক, এইগুলো হচ্ছে তোমাদের কাজ। তাহলে মোট 4টের মতো কাজ আছে এখানে। ইনস্টাগ্রামে শর্ট আপলোড, ইউটিউবে শর্ট আপলোড, ফেসবুকে শর্ট আপলোড, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে সেটা যে কোনো মানে একটা পোস্ট নিজেদের বন্ধুরা একটা গ্রুপ বানাবে, সেই গ্রুপে শেয়ার করতে হবে এবং সেটার স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, আর গ্রুপটা কিন্তু পাবলিক হতে হবে। আর কি করবে, আর এখানে কিছু করা নেই। তো আর ভিডিওতে দেখার মতো কিছু নেই। তোমরা উইথড্রল এবারে কীভাবে দেবে আমি দেখিয়ে দিই। এখানে দেখো যে আছে, এখানে ক্লিক করবে, এই যে বক্সটা, এই বক্স এখানে দেখবে আর্নিংয়ের অপশান আছে, আর্নিংয়ে যাবে। এই যে এটা দেখো, এবার মাই আর্নিংয়ে গেলে দেখবে এখানে রিকোয়েস্ট পে আউট অপশান পাবে। রিকোয়েস্ট পে আউটে গেলে দেখবে এখানে বলেছে কি 100 টাকা হচ্ছে মিনিমাম উইথড্রল। ঠিক আছে, আর পেমেন্ট রিলিজ কিন্তু এভরি মানডে হয়। তো তোমরা মানডে করে ট্রাই করবে। এখানে মানডে লেখা, কিন্তু ওখানে ফ্রন্ট পেজে মানডে আর থার্সডে ছিল। তো থার্সডে করতে পারো, মানডে করতে পারো। আমি রেকমেন্ড করবো মানডে করতে।
রিকোয়েস্ট পে আউটে ক্লিক করলে দেখবে এখানে সিলেক্ট পেমেন্ট মেথড আসবে। সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে ইউপিআই আর ব্যাঙ্ক এই দুটো অপশান আসছে। পেপ্যালের কিন্তু অপশান নেই, পেপ্যালটা মনে হয় এখন অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো এখানে ইউপিআই সিলেক্ট করলে তোমাদের ইউপিআইটা অ্যাড হবে, আর ব্যাঙ্ক সিলেক্ট করলে ব্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে ইউপিআই সিলেক্ট করলে এখানে দেখো ইউপিআই আইডি নেম এগুলো শো করবে। বসানোর পরে এখানে তোমাদের কনফার্ম রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টে ক্লিক করলেই উইথড্রল হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখো লেখাই আছে দ্য উইকলি বিলিং পিরিয়ড বিগিন মানডে থেকে সানডে এত বিকজ উই আর ফ্রিল্যান্সার উই ক্লায়েন্টে। তোমরা কিন্তু মানডে থেকে কিন্তু রিলিজ হয়, তো মানডেতে কিন্তু উইথড্রল দিও। ঠিক আছে, তাহলে এই হলো কাজ, অ্যাকাউন্ট করা, কেওয়াইসি করা, কাজের ডিটেলস, উইথড্রল সব দেখিয়ে দিলাম। এবার মেইন ব্যাপার হচ্ছে এখানে উইথড্রল দিলে টাকা আসে কি আসে না। এবার অনেকেই আমাকে রিভিউ দিয়েছে যে এখানে কাজ করলে ওরা উইথড্রল দিয়েছে আর টাকাও আসে। এবার আমি এখানে কাজ করছি কিন্তু এখন উইথড্রল আমি নিজে যেহেতু এখনও দিইনি, তো অনেকে উইথড্রল দিয়েছে বলে আমি এটা ভিডিওতে দিচ্ছি। তো তোমরা নিজেরা কাজ করো, যদি উইথড্রল দিতে পারো তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমি উইথড্রল দিয়েছি, টাকা পেয়েছি। ঠিক আছে, তো কমেন্ট বক্সে জানিও যারা যারা এখানে কাজ করে উইথড্রল দিয়েছো, ব্যাংকে টাকা পেয়েছো, আর কিসের মাধ্যমে উইথড্রল দিয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই ফিরবো আবার অন্য কোনো কাজের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।